أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين আলিফ লাম রা, ইহা আল্লাহর কিতাব ও সুস্পষ্ট বর্ণনাকারী কুরআনের আয়াত। ربما يود الذين كفروا لو كانوا مسلمين এমন এক সময় আসা বিচিত্র নয় যখন আজ যারা ইসলামের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে তারা অনুশোচনা করে বলবে, হায় যদি আমরা আনুগত্যের শির নত করে দিতাম। ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون ছেড়ে দাও এদেরকে, খানাপিনা করুক, আমোদ ফুর্তি করুক এবং মিথ্যা প্রত্যাশা এদেরকে ভুলিয়ে রাখুক। শীঘ্রই এরা জানতে পারবে, وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ইতিপূর্বে আমি যে জনবসতি ধ্বংস করেছি তার জন্যে একটি বিশেষ কর্ম অবকাশ লেখা হয়ে গিয়েছিল। ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি তার নিজের নির্ধারিত সময়ের পূর্বে যেমন ধ্বংস হতে পারে না, তেমনি সময় এসে যাওয়ার পরে অব্যাহতিও পেতে পারে না। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون এরা বলে, ওহে যার প্রতি বাণী অবতীর্ণ হয়েছে, তুমি নিশ্চয়ই উন্মাদ। لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের সামনে ফেরেশতাদেরকে আনছো না কেন? ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين আমি ফেরেশতাদেরকে এমনি অবতীর্ণ করি না, তারা যখনই অবতীর্ণ হয় সত্য সহকারে অবতীর্ণ হয়, তারপর লোকদেরকে আর অবকাশ দেয়া হয় না। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আর এই বাণী একে তো আমি অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। ولقد أرسلنا من قبلك في شيع الأولين হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি অতীতের অনেক সম্প্রদায়ের মধ্যে রসূল পাঠিয়েছিলাম। وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون তাদের কাছে কোনো রসূল এসেছে এবং তারা তাকে বিদ্রূপ করেনি, এমনটি কখনো হয়নি। كذلك نسلكه في قلوب المجرمين এ বাণীকে অপরাধীদের অন্তরে আমি এভাবে লৌহ শলাকার মতো প্রবেশ করাই। لا يؤمنون به وقد خلت سنة الأولين তারা এর প্রতি ঈমান আনে না, এই ধরনের লোকদের এর রীতি প্রাচীন কাল থেকে চলে আসছে। ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون যদি আমি তাদের সামনে আকাশের কোনো দরজা খুলে দিতাম এবং তারা দিন দুপুরে তাতে আরোহণ করতে থাকত, لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون তবু তার এ কথাই বলতো, আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে, বরং আমাদের উপর জাদু করা হয়েছে। ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين আকাশে আমি অনেক মজবুত দুর্গ নির্মাণ করেছি, দর্শকদের জন্য সেগুলো সুসজ্জিত করেছি
وحفظناها من كل شيطان رجيم এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে সেগুলোকে সংরক্ষণ করেছি। إلا من استرق السمع فأتبعه شهاب مبين কোন শয়তান সেখানে অনুপ্রবেশ করতে পারে না, তবে আড়ি পেতে বা চুরি করে কিছু শুনতে পারে। আর যখন সে চুরি করে শোনার চেষ্টা করে, তখন একটি জ্বলন্ত অগ্নির শিখা তাকে ধাওয়া করে। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون পৃথিবীকে আমি বিস্তৃত করেছি, তার মধ্যে পাহাড় স্থাপন করেছি, সকল প্রজাতির উদ্ভিদ তার মধ্যে সুনির্দিষ্ট পরিমাণে উৎপন্ন করেছি। وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين এবং তার মধ্যে জীবিকার উপকরণাদি সরবরাহ করেছি তোমাদের জন্যেও এবং এমন বহু সৃষ্টির জন্যেও যাদের আহারদাতা তোমরা নও। وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم এমন কোনো জিনিস নেই যার ভাণ্ডার আমার কাছে নেই, এবং আমি যে জিনিসে অবতীর্ণ করি একটি নির্ধারিত পরিমাণই করে থাকি। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين বৃষ্টিবাহী বায়ু আমি পাঠাই, তারপর আকাশ থেকে আমি বর্ষণ করি এবং এ পানি দিয়ে তোমাদের পিপাসা মিটাই। এই সম্পদের ভাণ্ডার তোমাদের হাতে নেই। وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون জীবন মৃত্যু আমি দান করি এবং আমি হব সবার উত্তরাধিকারী। ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি দেখে রেখেছি, এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে। وإن ربك هو يحشرهم إنه حكيم عليم অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্র করবেন, তিনি জ্ঞানময় ও সব কিছু জানেন। ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে। والجان خلقناه من قبل من نار السموم আর এর আগে জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون তারপর তখনকার কথা স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে একটি মানুষ সৃষ্টি করছি। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব এবং তার মধ্যে আমার রূহ থেকে কিছু ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সিজদায় অবনত হও। فسجد الملائكة كلهم أجمعون সে মতে সকল ফেরেশতা একযোগে তাকে সিজদা করল, إلا إبليس أبى أن يكون مع الساجدين ইবলিস ছাড়া, কারণ সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমার কি হলো, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?
قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে জবাব দিল, এমন একটি মানুষকে সিজদা করা আমার মনোপুত নয়, যাকে তুমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে সৃষ্টি করেছ। قال فاخرج منها فإنك رجيم আল্লাহ বললেন, তবে তুমি বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি ধিক্কৃত। وإن عليك اللعنة إلى يوم الدين আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোমার উপর অভিসম্পাত। قال رب فأنظرني إلى يوم يبعثون সে আরজ করল, হে আমার রব, যদি তাই হয় তাহলে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও, যেদিন সকল মানুষকে পুনর্বার উঠানো হবে। قال فإنك من المنظرين বললেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেয়া হলো إلى يوم الوقت المعلوم সেদিন পর্যন্ত যার সময় আমার জানা আছে। قال رب بما أويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলল, হে আমার রব, তুমি যেমন আমাকে বিপদগামী করলে, ঠিক তেমনি ভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপদগামী করব। إلا عبادك منهم المخلصين তবে এদের মধ্য থেকে তোমার যেসব বান্দাকে তুমি নিজের জন্য নির্বাচিত করে নিয়েছ তাদের ছাড়া। قال هذا صراط علي مستقيم বললেন, এটি আমার নিকট পৌঁছবার সোজা পথ। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين অবশ্যই যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের উপর তোমার কোনো জোর খাটবে না, তোমার জোর খাটবে শুধুমাত্র এমন বিপদগামীদের উপর যারা তোমার অনুসরণ করবে। وإن جهنم لموعدهم أجمعين এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের শাস্তির অঙ্গীকার। لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم এই জাহান্নাম 7টি দরজা বিশিষ্ট, প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্য থেকে একটি অংশ নির্ধারিত করে দেয়া হয়েছে। إن المتقين في جنات وعيون অন্যদিকে মুত্তাকিরা থাকবে বাগানে ও নিশ্চয়নী সমূহে। ادخلوها بسلام آمنين এবং তাদেরকে বলা হবে, তোমরা এগুলোতে প্রবেশ করো শান্তি ও নিরাপত্তার সাথে। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين তাদের মনে যে সামান্য কিছু মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই ভাই পরিণত হয়ে মুখোমুখি আসনে বসবে। لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين সেখানে তাদের না কোনো পরিশ্রম করতে হবে আর না তারা সেখানে থেকে বহিষ্কৃত হবে। نبئ عبادي أني أنا الغفور الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। وأن عذابي هو العذاب الأليم কিন্তু এ সঙ্গে আমার আযাব ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। ونبئهم عن ضيف إبراهيم আর তাদেরকে ইব্রাহিমের মেহমানদের কাহিনী একটু শুনিয়ে দাও। إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون যখন তারা এলো তার কাছে এবং বলল, সালাম তোমার প্রতি, সে বলল, আমরা তোমাদের দেখে ভয় পাচ্ছি। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم তারা জবাব দিল, ভয় পেও না, আমরা তোমাকে এক পরিণত জ্ঞান সম্পন্ন পুত্রের সুসংবাদ দিচ্ছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون ইব্রাহিম বলল, তোমরা কি বার্ধক্য অবস্থায় আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ? একটু ভেবে দেখো তো,
এ কোন ধরনের সুসংবাদ তোমরা আমাকে দিচ্ছ? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين তারা জবাব দিল, আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি, তুমি নিরাশ হও না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون ইব্রাহিম বলল, পথভ্রষ্ট লোকেরাই তো তাদের রবের রহমত থেকে নিরাশ হয়। قال فما خطبكم أيها المرسلون তারপর ইব্রাহিম জিজ্ঞেস করল, হে আল্লাহর প্রেরিতরা, তোমরা কোন অভিযানে বের হয়েছ? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, আমাদের একটি অপরাধী সম্প্রদায়ের দিকে পাঠানো হয়েছে। إلا آل لوط إنا لمنجوهم أجمعين শুধুমাত্র লুতের পরিবার বর্গ এর অন্তর্ভুক্ত নয়, তাদের সবাইকে আমরা বাঁচিয়ে নেব। إلا امرأته قدرنا إنها لمن الغابرين তার স্ত্রী ছাড়া, যার জন্যে আল্লাহ বলেন, আমি স্থির করেছি সে পেছনে অবস্থানকারীদের সাথে থাকবে। فلما جاء آل لوط المرسلون প্রেরিতরা যখন লুতের পরিবারের কাছে পৌঁছল, قال إنكم قوم منكرون তখন সে বলল, আপনার অপরিচিত মনে হচ্ছে। قالوا بل جئناك بما كانوا فيه يمترون তারা জবাব দিল, না, বরং আমরা তাই এনেছি যার আশার ব্যাপারে এরা সন্দেহ করছিল। وأتيناك بالحق وإنا لصادقون আমরা তোমাকে যথার্থই بلছি, আমরা সত্য সহকারে তোমার কাছে এসেছি। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون কাজী, এখন তুমি কিছু রাত থাকতে নিজের পরিবার বর্গকে নিয়ে বের হয়ে যাও এবং তুমি তাদের পেছনে পেছনে চলো। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ব্যাস, সোজা চলে যাও যেদিকে যাবার জন্যে তোমাদের হুকুম দেয়া হচ্ছে। وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين আর তাকে আমি ফয়সালা পৌঁছে দিলাম যে সকাল হতে হতে এদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে। وجاء أهل المدينة يستبشرون ইত্যবৎসরে নগরবাসীরা মহা উল্লাসে উচ্ছ্বসিত হয়ে লুতের বাড়ি চড়াও হলো। قال إن هؤلاء ضيفي فلا تفضحون লুত বলল, ভাইরা আমার, এরা হচ্ছে আমার মেহমান, আমাকে বেইজ্জত করো না। واتقوا الله ولا تخزون আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। قالوا أولم ننهك عن العالمين তারা বলল, আমরা না তোমাকে বারবার মানা করেছি সারা দুনিয়া ঠিকাদারি নিও না? قال هؤلاء بناتي إن كنتم فاعلين লুত লাচার হয়ে বলল, যদি তোমাদের একান্তই কিছু করতেই হয় তাহলে এই যে আমার মেয়েরা রয়েছে। لعمرك إنهم لفي سكرتهم يعمهون তোমার জীবনে কসম হে নবী, সে সময় তারা যেন একটি নেশায় বিভোর হয়ে মাতালের মতো আচরণ করে চলছিল। فأخذتهم الصيحة مشرقين অবশেষে প্রভাত হতে একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل এবং আমি সেই জনপদটি ওলট পালট করে রেখে দিলাম আর তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। إن في ذلك لآيات للمتوسمين প্রজ্ঞাবান ও বিচক্ষণ লোকদের জন্য এই ঘটনার মধ্যে বিরাট নিদর্শন রয়েছে। وإنها لبسبيل مقيم আর সেই এলাকাটি যেখানে এটা ঘটেছিল তা লোক চলাচলের পথের পাশে অবস্থিত। إن في ذلك لآية للمؤمنين
ঈমানদার লোকদের জন্য এর মধ্যে শিক্ষার বিষয় রয়েছে। وإن كان أصحاب الأيكة لظالمين আর আইকাবাসীরা জালেম ছিল। فانتقمنا منهم وإنهما لبإمام مبين কাজী দেখে নাও, আমিও তাদের উপর প্রতিশোধ নিয়েছি, আর এ উভয় সম্প্রদায় বিরান এলাকা প্রকাশ্য পথের ধারে অবস্থিত। ولقد كذب أصحاب الحجر المرسلين হিজরবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين আমি তাদের কাছে আমার নিদর্শন পাঠাই, নিশানি দেখাই, কিন্তু তারা সবকিছু উপেক্ষা করতে থাকে। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين তারা পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করত এবং নিজেদের বাসস্থানে একেবারে নিরাপদ ও নিশ্চিন্ত ছিল। فأخذتهم الصيحة مصبحين শেষ পর্যন্ত প্রভাত হতেই একটি প্রচণ্ড বিস্ফোরণ তাদেরকে আঘাত হানল। فما أغنى عنهم ما كانوا يكسبون এবং তাদের উপার্জন তাদের কোনো কাজে লাগলো না। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل আমি পৃথিবী ও আকাশকে এবং তাদের মধ্যেকার সকল জিনিসকে সত্য ছাড়া অন্য কিছুর ভিত্তিতে সৃষ্টি করিনি, এবং ফয়সালার সময় নিশ্চিতভাবে আসবে। কাজী হে মুহাম্মদ, এই লোকদের আজে বাজে আচরণগুলোকে ভদ্রভাবে উপেক্ষা করে যাও। إن ربك هو الخلاق العليم নিশ্চিতভাবে তোমার রব সবার স্রষ্টা এবং সব কিছু জানেন। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم আমি তোমাকে এমন 7টি আয়াত দিয়ে রেখেছি যা বারবার আবৃত্তি করার মতো, এবং তোমাকে দান করেছি মহান কোরআন। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين আমি তাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর লোকদের দুনিয়ার যে সম্পদ দিয়েছি সেদিকে তুমি চোখ উঠিয়ে দেখো না, এবং তাদের অবস্থা দেখে মনক্ষুণ্ণ হও না। তাদেরকে বাদ দিয়ে মুমিনদের প্রতি ঘনিষ্ঠ হও। وقل إني أنا النذير المبين وقل إني أنا النذير المبين এবং অমান্যকারীদেরকে বলে দাও, আমি তো প্রকাশ্য সতর্ককারী। كما أنزلنا على المقتسمين এটা ঠিক তেমনি ধরনের সতর্কীকরণ যেমন সেই বিভক্তকারীদের দিকে আমি পাঠিয়েছিলাম, الذين جعلوا القرآن عضين যারা নিজেদের কোরআনকে খণ্ড বিখণ্ড করে ফেলে। فوربك لنسألنهم أجمعين তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞেস করব عما كانوا يعملون তোমরা কি কাজে নিয়োজিত ছিলে। فاصدع بما تؤمر وأعرض عن المشركين কাজী হে নবী, তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হচ্ছে তা সরবে প্রকাশ্যে ঘোষণা করো, এবং শিরিককারীদের মোটেই পরোয়া করো না। إنا كفيناك المستهزئين তোমাদের পক্ষ থেকে তাদের ব্যবস্থা করার জন্য আমি যথেষ্ট। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যেসব বিদ্রুপকারী আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে গণ্য করে, শীঘ্রই তারা জানতে পারবে। ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون আমি জানি এরা তোমার সম্বন্ধে যেসব কথা বানিয়ে বলে তাতে তুমি মনে ভীষণ ব্যথা পাও। فسبح بحمد ربك وكن من الساجدين এর প্রতিকার এই যে তুমি নিজের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে থাকো, তার সকাশে সিজদা অবনত হও। واعبد ربك حتى
حتى يأتيك اليقين এবং যে চূড়ান্ত সময়টি আসা অবধারিত সেই সময় পর্যন্ত নিজের রবের বন্দুকি করে যেতে থাকো।